বেশি, বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ তারা জমিটা ফেরত চাচ্ছে। অনেক অনেক বাংলাদেশের মানুষ তারা ভূমিহীন হয়ে যাবে যদি আইনটা বাস্তবায়ন হয়। এবং সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে কিছু বলতে চান, তাহলে সংখ্যালঘু রক্ষা আইনকে তারা দমন করবে এবং সংখ্যালঘু কমিশন এই জিনিসটা বাস্তবায়ন করবে। এই জিনিসটা একটা থ্রেট আর কি। তো যাই হোক, এখানে আসলে মূল যে বিষয়টা, যেটা আমাকে আলোচনা সংক্ষিপ্ত করতে বলেছে, আমি পুরোটা হয়তো আলোচনা করতে পারবো না। এখানে আসলে ভারতে একটা কমিউনিটি আছে, সোসাইটি অফ এনি অ্যান্ড ইভাকুই প্রপার্টিস ইন, একটা কমিউনিটি আছে। এরা যে জিনিসটা করে সেটা হচ্ছে তারা বাংলাদেশে, তারা বলতে চায় যে বাংলাদেশের 1/4 অংশের তারা দাবিদার। আপনারা যেটা যদি ফেসবুকে দেখেন, ভারতে বিভিন্ন সময় এখন মিছিল হচ্ছে, তারা বলতেছে আমরা নোয়াখালী চাই, আমরা চট্টগ্রাম চাই, আমরা কুমিল্লা চাই। কেন? তারা বাংলাদেশটাকে তারা অংশ দাবি করতেছে। এটাও একটা কারণ আছে। এটা তাদের যে ধর্মগ্রন্থ, তাদের ধর্মগ্রন্থে একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে অখণ্ড ভারত বা অবিভক্ত ভারত। যে জিনিসটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছেন, যে চিন্ময় কিন্তু একটা কথা বলছে যে আমরা হচ্ছি অবিভক্ত ভারতের ভূমিপুত্র, মানে অখণ্ড ভারতের ভূমিপুত্র। যারা অখণ্ড ভারতের প্রত্যাশী তারা কিন্তু এই জায়গাটা, বাংলাদেশটা তাদের একটা অংশ মনে, বাংলাদেশের অংশ মনে করে তাদের অংশ বানাইতে চায়। এটা আপনারা যদি, এটা কিন্তু একটা ধর্মীয় চিন্তাধারা, যেটা আপনি যদি ইসরায়েলের ক্ষেত্রে দেখেন, ইসরায়েলকে আমরা বলি জায়নিস্ট, জায়ন পর্বত। ইসরায়েলের যারা জায়নিস্ট আছে, জায়ন পর্বতটা ঘিরে তাদের ধর্মীয় চিন্তাধারা। এই জন্য তারা প্যালেস্টাইনের জায়গাটাকে, আল-আকসা মসজিদের জায়গাটাকে দখল করতে চায়, শত শত হাজার হাজার বছর ধরে তার টার্গেট। ঠিক তেমনি এই অখণ্ড ভারত, অবিভক্ত ভারত, এটা ওদের একটা ধর্মীয় চিন্তা এবং এটা দীর্ঘ সময় ধরে তারা পরিকল্পনা নিয়ে এই জিনিসটা তারা করায়ত্ত করতেছে। এবং এই জন্য আমাদের পূর্ববর্তী বক্তা একটা সুন্দর কথা বলছেন যে অনেক সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আসলে তেমন কোনো কথা হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে কেন হচ্ছে? কেননা এই ক্ষেত্রে সংখ্যালঘুরা তাদের একটা টুল হিসেবে ব্যবহার হচ্ছে তাদের জমি দখল করার জন্য। আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন, মানুষ তাদের আয়নাতে কিন্তু সবসময় তার চেহারাটাই দেখে। আপনি দেখবেন যে ভারতে একটা কথা প্রচলিত আছে, মানে উগ্র হিন্দুত্ববাদীরা বলে মুসলমানরা নাকি ল্যান্ড জিহাদ করে, কখনো বলে লাভ জিহাদ, কখনো বলে ল্যান্ড জিহাদ। ল্যান্ড জিহাদ শব্দটা আসলে কেন আসছে? ওরা আসলে নিজেরাই এই ধরনের একটা কার্যক্রমের সাথে জড়িত, যে জমি দখল করা। যাক, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এখন আসলে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, ভারতের যে সংসদীয় দপ্তর, সেখানেও কিন্তু অখণ্ড ভারতের একটা ম্যাপ তৈরি করা হয়েছে, রাখা হয়। এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের ভারতের এই সংসদের মধ্যে অখণ্ড ভারতের ম্যাপ রাখলেন কেন? কারণ অখণ্ড ভারত বলতে কিন্তু অনেকগুলো জায়গা। অখণ্ড ভারতের মধ্যে ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, মিয়ানমার আছে, তিব্বত আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে। এগুলো তো সব স্বাধীন রাষ্ট্র, সব আপনার মধ্যে রাখছেন কেন? তখন তাদের এক মন্ত্রী বলছিল, মন্ত্রী প্রহ্লাদ যোশী, সে বলছিল এটা হচ্ছে আমাদের সংকল্প, এটা তাদের প্রতিজ্ঞা, এটা তারা প্রতিষ্ঠা করতেছে। এখন এই যে বাংলাদেশে এই ইসকনকে মাধ্যম দিয়ে সমস্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে তারা অর্গানাইজ করতেছে একটা উদ্দেশ্য, তাদের একটা ধর্মীয় উদ্দেশ্য। এটা কিন্তু আপনি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দেশ্য দিয়ে যদি আপনি যাচাই করার চেষ্টা করেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিমিনাল অফেন্স দিয়ে আপনি যাচাই করতে পারবেন না। আপনাকে কয়েকশো বছরের কার্যক্রম দিয়ে দেখাইতে হবে যে তারা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আগাচ্ছে, সেটা হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা। আপনারা দেখবেন যে 2018 সালে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা, তারা সিলেটে একটা ইসকন মন্দিরের জন্য কিন্তু তারা একটা ছাত্রাবাস প্রতিষ্ঠা করছে, সাভারে ছাত্রাবাস প্রতিষ্ঠা করছে, সেখানে কিন্তু তারা ফান্ড দিচ্ছে। এখন আমার যেটা মূল কথা হচ্ছে, অখণ্ড ভারতের যে থিম, এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে মানে সংঘর্ষ। সুতরাং যে জিনিসটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, সেই চিন্তাধারাটা ইসকন লালন করুক বা অন্য যে কোনো সংগঠন লালন করুক, সেটা একটা চেক করার দরকার আছে, সেটা একটা ইয়া করার দরকার আছে। তারা যারা যারা এই পতাকাটা লালন করতেছে, যারা এই ধরনের বিষয়গুলো, একটা সময় আমাদের মুসলমানদের অনেকে ফেসবুকে লাইক চেক করতো, কোন ফেসবুক পেজে লাইক দেয়। তাহলে যারা এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চেতনাটা লালন করতেছে, অখণ্ড ভারত চেতনাটা লালন করতেছে, তাদের ফেসবুকে লাইক চেক করা দরকার, তাদের গ্রুপ চেক করা দরকার, তাদেরকে একটা অবজারভেশনের মধ্যে রাখা দরকার। যারা এটা চেক করতেছে তাদেরকেই আইনের মাধ্যমে আনতে হবে, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী। সুতরাং পুরো জিনিস এটা শুধু ইসকনের মধ্যে, এটা যতগুলো সংগঠন এটার কাজ করছে, ইসকন হচ্ছে অর্গানাইজার, কারণ তাদের আন্তর্জাতিক কিছু বিষয় আছে। একটা সময় বাংলাদেশের হিন্দুরা কিন্তু অত উন্নত ছিল না, ব্রিটিশদের সংস্পর্শে উন্নত হয়েছে। ইসকন কিন্তু একটা আমেরিকার প্রতিষ্ঠিত একটা সংগঠন, তাদের সংস্পর্শে এসে বাংলাদেশের যারা হিন্দু গোষ্ঠীগুলো আছে তারা বেশ সক্রিয় হয়ে উঠছে। এই যে যাদেরকে বাংলাদেশের অখণ্ডতা বিরোধী অখণ্ড ভারত তত্ত্বে বিশ্বাসী করা হয়েছে, এই চেতনাটা যারা লালন করে, এইটাকে আমাদেরকে দেখতে হবে, এটা আমাদেরকে ধরতে হবে এবং এইটা কেন্দ্রিক আইন পাশ করে যারা এটার সাথে জড়িত সেটার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।
এই জন্য এটা কিন্তু শুধু এক জায়গায় না, এটা সংগঠনের মধ্যে সম্পর্ক না, এটা কিন্তু সর্বমহলে আপনি হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী, হতে পারে গোয়েন্দা বাহিনী, হতে পারে এমনকি শিক্ষা সিলেবাসে ঢুকে গেছে। আমরা শিক্ষা সিলেবাসে স্কুলে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা দাও, মানে সাঁকোটা দুলছে, দুই বন্ধু দুই পাশে আছে, দুই বন্ধু সাঁকোটা দুলতেছে, বলছে মানে আবার বাংলা যদি এক হইতো, একটা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে। এরকম করে আসলে মানে অখণ্ড ভারতের যে চেতনাটা নানান ভাবে আমাদের মধ্যে লালন করানো হয়, এই জিনিসটা যেখানে যেখানে আছে সবগুলো বাদ দিতে হবে, শিক্ষা সিলেবাস দিতে হবে, যারাই চেতনা লালন করে সব বাদ দিতে হবে। আর নয়তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা কিন্তু হুমকির মুখে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।